মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। এ নিয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, গতকাল পুলিশের নৃশংসতার সাক্ষ্য দেন আহত একজন। আজকে মোট কতজন সাক্ষ্য দিচ্ছেন? দেখুন, আজকে দ্বিতীয় যে সাক্ষী আব্দুল্লাহ ইমরান আহত, তার সাক্ষ্য গ্রহণ চলছে। এখনো সাক্ষ্য গ্রহণ শেষ হয়ে গেছে। এখন মূলত তাকে ক্রস এক্সামিন করছে বা ক্রস চেক করছেন আসামি পক্ষের, অর্থাৎ শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিয়োগকৃত যেই আইনজীবী রয়েছেন আমির হোসেন, তিনি এখন তিনি তাকে যে তথ্যগুলোর আগে সাক্ষী যা যা আদালতকে বলেছেন সেই বিষয়গুলোর কোনো বিষয় নিয়ে তার সন্দেহ হলে আজকে যিনি সাক্ষী দিচ্ছেন আব্দুল্লাহ ইমরান, তিনি একজন কলেজ শিক্ষার্থী। প্রসিকিউশনের নির্দেশনার কারণে এবং তার সুরক্ষার কারণে আমরা পুরো পরিচয় গণমাধ্যমে বলতে পারি না, বা এটি বলার ঠিক না আইন অনুযায়ী। দেখুন, এইখানে একটি বিষয় হচ্ছে, তিনি যে সাক্ষী দিয়েছেন তার সাক্ষীর যে মূল বক্তব্যগুলো সেটি যদি বলি, তিনি বলেছেন 19 জুলাই বিজয়নগর পানির পাম্প, যেখানে পানির ট্যাঙ্কি যেখানে, সেখানে আন্দোলন করার সময় তার পায়ে সরাসরি পুলিশ গুলি করে এবং তার বাম পাতে গুরুতরভাবে জখম হয় এবং ভেতরের হাড় ভেঙে যায়। তিনি বলছেন তিনি এখন কিন্তু একেবারে পঙ্গু, তার যে পা সেটি পুরোটা ব্যান্ডেজ করে রাখা হয়েছে। আদালতকে বলছেন যে তার এই পা আসলে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। এর আগে আমরা যেমনটা জানতে পেরেছিলাম প্রথম দিকে, যে তার পায়ের একটি অংশ বাম পায়ের হাঁটুর নিচ থেকে কেটে ফেলা হয়েছে, কিন্তু আমরা যেটি দেখলাম যে এখন তিনি আসলে পুরোটা ব্যান্ডেজ করা আছে এবং সেই পা আসলে একরকম অকেজো, সেটি আর কোনো খুব একটা কাজ করছে না, এমনকি তিনি বলেছেন এখনো তিনি চিকিৎসা নিচ্ছেন। এবং তার এই পুরো সাক্ষ্য গ্রহণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, তিনি বলেছেন তিনি যখন রাজধানীর পঙ্গু হাসপাতাল যেটাকে আমরা বলি, সেখানে চিকিৎসা নিচ্ছিলেন গত বছরের জুলাই মাসের 26 বা 27 তারিখ হবে, তখন তার মতো আরো অনেকে আহত সেখানে ছিলেন। তাদেরকে দেখতে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং দেখতে গিয়ে তিনি তাদের সাথে কথা বলে খোঁজ খবর নেন। এবং সেখানে এই সাক্ষী বলছিলেন যে এক পর্যায়ে প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন যে তারা আসলে আন্দোলনে গিয়েছিল, যার ফলশ্রুতিতে তাদের এই অবস্থা। এবং শেখ হাসিনা জিজ্ঞেস করেছিলেন যে তারা দেখেছে কিনা সরাসরি পুলিশ গুলি করেছে। তখন সাক্ষী শেখ হাসিনাকে বলেন যে হ্যাঁ, তিনি সরাসরি দেখেছেন যে তার পায়ে একজন গুলি করেছে। তার পুলিশের পোশাক পরা ছিল, কিন্তু পুলিশের পোশাকে কারা ছিল সেই বিষয়টি তারা নিশ্চিত নয়, তবে পুলিশের পোশাক পরে তাকে গুলি করা হয়েছে। যাই হোক, তখনকার প্রধানমন্ত্রী যখন তিনি বের হয়ে যান, ঠিক তখন সেখানে একটি হেল্প ডেস্ক ছিল, সেই ডেস্কে যখন যান তখন এটি সাক্ষী দাবি করেছেন যে শেখ হাসিনা তখন বলেন নো রিলিজ নো ট্রিটমেন্ট, এই শব্দ দুটি তিনি বলে যান, এই অর্ডার দিয়ে যান। এবং তারপর থেকে তারা দাবি করছেন যে তারা চিকিৎসায় অবহেলা হচ্ছে, তাদেরকে ঠিকমতো চিকিৎসা দেওয়া হচ্ছিল না, ঠিকমতো অপারেশন থিয়েটারে নেওয়া হচ্ছিল, নানান কারণে তার পায়ের অবস্থা আরো জটিল হয়ে যায়। এবং এক পর্যায়ে তার পরিবার যখন তাকে পঙ্গু হাসপাতাল থেকে বের করে অন্য হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিতে যায়, তাকে সেখান থেকে রিলিজ দেওয়া হয়নি। অর্থাৎ তারপর থেকে তারা নানান ধরনের অবহেলার শিকার হয়েছেন, এটি সাক্ষী তিনি সাক্ষ্য দিয়েছেন এবং তার এই সমস্ত বিষয়গুলো কিন্তু একেবারে কোট করে সেখানে রেকর্ড করা হয়েছে। এখন তাকে জেরা করা হচ্ছে। আজকে আরো একজনের সাক্ষী দেওয়ার কথা রয়েছে এবং গতকালকে প্রথম সাক্ষ্য যিনি দিয়েছিলেন তিনি সেখানে যাত্রাবাড়িতে পুলিশের যে নৃশংসতা সেই বিষয়টি তুলে ধরেছিলেন। এবং আজকে দ্বিতীয় সাক্ষী, এর পরে হয়তো তৃতীয় আরেকজনের সাক্ষ্য গ্রহণ করা হবে। ট্রাইব্যুনাল চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।